বাংলাদেশের যাদেরকে আমরা বড় দল বলি তারা কিন্তু বিভিন্ন ভাবেই প্রেসার ক্রিয়েট করতেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে আগানো, অল্প করে সংস্কার করে বাকি সংস্কার তারা করবে। আমরা জনগণ, জনগণের জায়গা থেকে তো আমরা আসলে বলতেই পারি, যেহেতু এই সরকারটা আসলে আমরা আমাদের নিজেদের সরকার বলেই ওন করি প্রত্যেকে, তাই না? আমার মনে হয় স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি যদি আসলে নির্বাচিত বলেন, যাই বলেন, সেটা এই সরকারের থেকে বেশি ভ্যালিড কোনো সরকার নাই। তার কারণ হচ্ছে এটা ব্যালট পেপারের ভোট দিয়ে না, এটা ছাত্রদের রক্তের ভোটের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, তাই না? ফলে এই সরকার আপনার সরকার, এই সরকার আমার সরকার, আমাদের সবার সরকার। একেবারে গুটি কিছু মানুষ ছাড়া মানে সকলেই আসলে এই সরকারকে নিজেদের সরকার বলেই ওন করে। এখন ব্যাপার যেটা হচ্ছে, নিজেদের সরকারকে যখন নিজেদের সরকার, তার মানে এই না আবার যে আওয়ামী লীগের সময়কালের মতন আমরা হচ্ছে আমাদের সরকারকে ওন করা মানে হচ্ছে তার সকল পাপ বা তার সকল অন্যায় অবিচারে আমরা চুপ থাকবো, তা কিন্তু না। আমরা সমালোচনা করব, আমরা দোষ ত্রুটি ধরিয়ে দিব, আমরা আমাদের দাবি দিব, আমরা আমাদের মানে এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে সেখান থেকে যদি অ্যাডভোকেট হাসনাত কায়ুম এরকম বলে থাকেন যে সংস্কারের আগে নির্বাচন করতে দেয়া হবে না বা করতে দিতে চাই না, তাহলে এটাতে সমস্যা কোথায়? এবং এটা বলার যৌক্তিকতা হচ্ছে এই যে অন্যান্য যেসব দল বা যেই হোক, তারা যদি নির্বাচন না করে মানে নির্বাচন আগে করে পরে সংস্কার করে, তাহলে আমার মনে হয় তাদের চাওয়ার মধ্যে কোনো ঝামেলা আছে। তার কারণ হচ্ছে আসলে একবার নির্বাচন হয়ে গেলে এরপর আসলে সংস্কার আপনি করবেন কি করবেন না, সেটা আসলে এটা তাদের হাতে চলে যায়, ক্ষমতাটা আর তখন জনগণের হাতে থাকে না। কিন্তু এখন আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সরকার বলছি, তখন এটা জনগণের পাওয়ার থাকে যে না, আমরা আগে সংস্কার করব, যেহেতু এতগুলো রক্ত গিয়েছে। এটা শুধু দল চেঞ্জ করার জন্য না, দলে গিয়ে আপনারা ক্ষমতায় গেলে অনেক ভালো ভালো কাজ করবেন, এগুলো আমরা সবসময় শুনি, কিন্তু তার জন্য ক্ষমতায় গিয়ে করতে হবে কেন? আগে তো আমার সেই সুযোগটা আছে যে আপনি জনগণের রাষ্ট্র বানিয়ে এরপরে ক্ষমতায় বসেন। এবার জনগণের রাষ্ট্র আগে বানিয়ে যদি ক্ষমতায় বসে, তাহলে কি লাভটা হবে? দেখেন, ক্ষমতায় উম কে বা কারা বসছে তাদের উপরে অনেক কিছু নির্ভর করবে তখন। আর আপনি যদি তার আগেই এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন, যেই সিস্টেমে আসলে একজন চোরও যদি বসে, মানে আক্ষরিক অর্থেও যদি চোর একজন যদি বসে, কিন্তু তাকে একটা মিনিমাম জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে, ফলে সে চাইলেও ওই চুরিটা আর করতে পারবে না। মানে আপনি যদি আগে এমন একটা সিস্টেম তৈরি করেন যাতে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই সুযোগটাই না থাকে, আপনি সেই সুযোগটা না দিয়ে যে আপনাকে এই জবাবদিহিতার মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে, আপনি বাধ্য এই চেয়ারে বসলে, সেক্ষেত্রে আসলে তখন যেই বসুক তাকে তার আহ, প্রাপ্য কাজটা করতে হবে। কিন্তু আমি যদি সেই জবাবদিহিতার সিস্টেমটা না বানিয়েই, সেই জায়গাগুলোকে না সংস্কার করেই কারো হাতে ক্ষমতা ছেড়ে দেই, তাহলে আসলে সেটা কি হবে, এইটা এটা নিয়ে জনগণ আসলে সন্দিহান। ফলে আমরা জনগণের জায়গা থেকে যে কেউ এটা বলতে পারে, এবং আমিও মনে করি যে এটা আসলে হওয়া উচিত যে আগে সংস্কার পরে নির্বাচন।